আচ্ছা, তো আমরা আজকে দেখব পটেনশিয়ালের কিছু ম্যাথ। ভয়েস তো মনে হয় যাচ্ছে না? হ্যাঁ, ভয়েস যাচ্ছে। আচ্ছা, যেহেতু আমাদের লাস্ট ক্লাসে টিউটোরিয়াল হবে, সরি টিউটোরিয়াল বলি কেন, ক্লাস টেস্ট হবে, তো আমাদের হাতে সময় নাই। আমরা ওই জন্য অনলাইনে প্র্যাকটিস করতেছি। অনলাইনে প্র্যাকটিস করার একটা কারণ আছে, ইলেকট্রিক পটেনশিয়ালের ম্যাথ খুবই ইজি হয় নর্মালি। আচ্ছা, আমি শুরু করি। এটা কি বলছে যে চারটা চার্জ আছে, চারটা চার্জ একটা স্কোয়ারের চারটা কর্নারে আছে। ঠিক আছে, তো আমার নেট ইলেকট্রিক পটেনশিয়াল কত? ডায়াগোনাল আর ইন্টারসেকশন। আমার হচ্ছে যেই স্কোয়ারটা দেওয়া আছে সেই স্কোয়ারের লেন্থ দেওয়া আছে। তো আসার আগে স্কোয়ারটা আঁকি, যে স্কোয়ারটা দেখতে কেমন হবে। ধরেন এরকম একটা স্কোয়ার আছে আমার হাতে। এই আমাদের ধরেন স্কোয়ার আছে, এর যে এই যে ডায়াগোনাল আছে, এই ডায়াগোনালের সেন্টারে, এই ডায়াগোনালের সেন্টারে আমাদের এই যে এই জায়গাটাতে আমাদের পটেনশিয়াল চাইছে, যে আমাদের এই জায়গাটাতে পটেনশিয়াল কত। ঠিক আছে, এখন আপনাদের যেহেতু চার কর্নারে চারটা চার্জ বসছে, আপনাদের চার্জ গুলো অ্যারেঞ্জ করে দেওয়া নেই। সো আপনি আপনার ইচ্ছা মতো অ্যারেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আসেন অ্যারেঞ্জ করি প্রথমে। যে এই সাইডে রাখি +2Q, এই সাইডে রাখি +4Q, এই সাইডে ধরেন রাখলাম +2Q, এই সাইডে রাখলাম ধরেন -2Q। আমি বারবার একটা কথা বলছি, আমরা যখন ফোর্স অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ডিটারমাইন করব, তখন আমাদের যেই চার্জ থাকবে কিউ অলওয়েজ পজিটিভ। বাট যখন ভি ডিটারমাইন করব তখন পজিটিভ অর নেগেটিভ যেটা থাকবে আমরা সেটা দিব। আচ্ছা, আমাদের এইখানে যেহেতু এইটার ডিস্টেন্স কত দেয়া আছে, এটা ডিস্টেন্স দেয়া আছে 10 সেন্টিমিটার। তো যদি এইটা 10 সেন্টিমিটার হয় তাহলে এইটা 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। সো আমার এই ডায়াগোনালের ডিস্টেন্স কত আসবে? √2 10 সেন্টিমিটার। তাহলে এতটুকু ডিস্টেন্স কত আসবে? এতটুকু, এটা আসবে √2 5। √2 5 আসবে না? আচ্ছা, সো প্রত্যেকটা চার্জ থেকে এটার ডিস্টেন্স সেম, √2 5 সেন্টিমিটার। মানে আমার আর কত চলে আসতেছে? √2 5 সেন্টিমিটার। আচ্ছা, সো আমরা হচ্ছে পটেনশিয়ালের ফর্মুলা কি জানি? ভি টোটাল সমান কি হয়? V1 এর জন্য পটেনশিয়াল +V2 এর জন্য পটেনশিয়াল +V3 এর জন্য পটেনশিয়াল +V4 এর জন্য পটেনশিয়াল। মানে আমার যতগুলা আছে, যতগুলা চার্জ আছে প্রত্যেকটার জন্য পটেনশিয়াল। সো আসেন প্রথমটার জন্য প্রথমে বের করি। প্রথমটার জন্য পটেনশিয়াল কি হবে? স্যার 1/4πε0, যেটা চার্জ আছে +2Q /R। ওই আর আলটিমেটলি √2 5 প্লাস 1/4πε0। এবার কার জন্য? এই যে +4 এর জন্য, +4 এর জন্য +4Q/R প্লাস, ধরেন এই যে +2 এর জন্য, তাহলে +2 এর জন্য কত হবে? 1/4πε0 +2Q, এগুলোকে ব্র্যাকেটের মধ্যে রাখি আপনাদের বুঝতে সুবিধা হবে, /R প্লাস 1/4πε0। এবার কার জন্য? -2Q এর জন্য। সো -2Q/R। এবার আমরা কি করব? এই যে 1/4πε0 কমন নিব। যদি 1/4πε0 কমন নিই, 1/4πε0 যদি কমন নিই, আমরা 1/Rও কমন নিতে পারি। তাহলে ভেতরে কি থাকে? +2Q +4Q +2Q -2Q। এরপরে যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখবেন অ্যান্সার কত আসে, শেষ। ইজি। আমাদের ফোর্স বা ইলেকট্রিক ফিল্ডের মতো কোনো ভেক্টর কম্পোনেন্ট নাই, কোনো কিছু নাই, সিম্পলি যোগ। পটেনশিয়ালের প্রত্যেকটা ম্যাথ এরকম ইজি। আচ্ছা, আসেন এরপরেরটা দেখি যে পরেরটা কি আসে। পরেরটাই বলতেছে কি, একটা চার্জ আছে যেটা হচ্ছে 4 × 10⁻⁷ এইটা থেকে এত ডিস্টেন্স দূরে। ও আচ্ছা, ভালো কথা, আগে ভালো কথা মনে পড়ছে। এটা যেহেতু সেন্টিমিটারে আছে,
সো অবশ্যই এটাকে আপনারা মিটারে কনভার্ট করে নেবেন, সামথিং মিটার, তাই না? আচ্ছা, দেন এর পরেরটা যাই। পরেরটা কি আছে? যে একটা চার্জ আছে, একটা চার্জ আমার কত, +4 ইন্টু 10⁻⁷. এইটা আমার একটা চার্জ। এখন এইটা যখন আমার, এই যে এই চার্জটা যখন আমার আসতেছে, তখন একটা জিনিস খেয়াল করছেন কিনা, যে এই চার্জটাই কিন্তু আমার ক্রিয়েটর। আরে তো আমার যেটা চার্জ, সেটা হচ্ছে পজিটিভ। পজিটিভ চার্জ কত আছে? 4 × 10⁻⁷. কারণ এই চার্জটা হচ্ছে আমার ক্রিয়েটর চার্জ। এখন এই চার্জের মধ্যে প্রথম প্রথম প্রশ্নে চাইছে যে এই চার্জ থেকে একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 0.09 মিটার। এই ডিস্টেন্সের পোটেনশিয়াল কত? তো এই ডিস্টেন্স পোটেনশিয়াল কত হবে স্যার? 1/4πε0, 4πε0 ইন্টু যে চার্জটা ক্রিয়েট করতেছে, যে ফিল্ড, সরি চার্জ বলি কেন, যে ফিল্ডটা ক্রিয়েট করতেছে তার চার্জ। তার চার্জ কত? 4 × 10⁻⁷, ইন্টু, সরি, ডিভাইডেড বাই 0.09। শেষ। এই পয়েন্টে আমার পোটেনশিয়াল বের হয়ে গেছে। এখন বলছে কি ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানের ফর্মুলা আপনাদের মনে আছে কিনা? ওয়ার্ক ডানের ফর্মুলা কি ছিল? W = V কিউ। এই কিউটা কার? এই কিউটা হচ্ছে ভিজিটর। যে এই জায়গাটাতে আমি যদি এই চার্জটাকে, এই যে 2 × 10⁻⁹, এই চার্জটাকে যদি এখানে আনি, তাহলে আমার কাজ কত হবে? তাহলে কাজ আমার হবে, এইখান থেকে যে ভি বের হইছে সেই ভি, মানে আমার এই চার্জের যে পোটেনশিয়াল সেইটা, সেই ভি ইনটু এই চার্জ, যেই চার্জকে আমি আনতেছি, ওই ফিল্ডের মধ্যে নিয়ে আসতেছি। সো ভি ইন্টু 2 × 10⁻⁹ কুলম্ব। আর ইউনিট কত হবে? ইউনিট হবে জুল। যেহেতু কাজ, কাজ মানেই জুল। ওকে, দেন, ও, এইখানে আপনার কেন ইনফিনিটি বলা হয়েছে? ইনফিনিটি যদি না বলতাম, তাহলে এখানে আমার ভি লিখতে পারতাম না, তখন আমার লিখতে হতো ডেল ভি। যে প্রথম যেখানে ছিল সেখানকার পোটেনশিয়াল, এরপরে যেখানে আমরা নিছি সেখানকার পোটেনশিয়াল। যে ফার্স্ট যেই পয়েন্ট ছিল এ, এখান থেকে যদি বি তে নিতাম, দেন এই বি এর পোটেনশিয়াল মাইনাস এ এর পোটেনশিয়াল, আমরা সেটা বলতাম। বাট ইনফাইনাইট বলার কারণ হচ্ছে এই যে বি যদি, মানে যেখান থেকে আসছে, সরি, যেখান থেকে আসছে সেটা যদি ইনফাইনাইট হয়, তখন এইখানকার ভি জিরো হয়ে যায়। তখন ডেল ভি যেটা থাকে, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, এই ভি ইনিশিয়ালটা হয়ে যায় জিরো। তখন আর আমার ডেল ভি লেখার দরকার হয় না, এই জন্য আমরা ইনফাইনাইট ডিস্টেন্স বলে দিছি। পরেরটায় আসি। পরেরটায় কি বলতেছে? Electrons are constituting ধরেন আপনাদের, আমাদের যে অ্যাটমসফিয়ার আছে, যে এয়ার আছে, এয়ারের মধ্যে মলিকুল আছে না? এখন প্রশ্নের মধ্যে বলতেছে যে আমাদের হচ্ছে বাইরের যেই আহ ইয়ে আছে, স্পেস আছে, স্পেস থেকে কোনো কসমিক রে আসতেছে, হয়তো হাই এনার্জি রে। এখন এই রে গুলা কি করতেছে, আমার অ্যাটমসফিয়ারের অ্যাটম গুলাকে হিট করতেছে। যখন অ্যাটমসফিয়ারের কোনো অ্যাটম হিট করবে, তখন তার মধ্যে থেকে ইলেকট্রন বের হবে। ঠিক আছে, এই ইলেকট্রনের কাহিনী বলতেছে। যে এই যে যে ইলেকট্রনটা বের হচ্ছে, সে বের হয়ে আপওয়ার্ডে যাচ্ছে। এই যে ডি, ডি দেখেন বলতেছে সে আপওয়ার্ড ডিরেকশনে ডি যাচ্ছে। আহ যেই ইলেকট্রিক ফিল্ড, মানে ওই ইলেকট্রনটা যে ফোর্স ফিল করতেছে, সেইটাও আপওয়ার্ডের দিকে। ইলেকট্রিক ফিল্ড যেটা আছে, কসমিক রে যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতেছে, সেইটা আবার ডাউনওয়ার্ডে। মানে আমার যদি ফিগারটা আমি চিন্তা করি, ফিগারটা কেমন হবে? কসমিক রে এর ইলেকট্রিক ফিল্ড এইদিকে, এটা হচ্ছে আমার ই, ইলেকট্রন আমার যেইটা আছে,
সেইটা যে ফোর্সটা ফিল করতেছে সেটা উপরের দিকে, এবং তার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে উপরের দিকে ডি। ঠিক আছে। এখন দেখেন এই ই এর ভ্যালুটা দেয়া আছে, ডি এর ভ্যালু কত আছে, 150 নিউটন পার কুলম। ডি এর ভ্যালুটাও দেয়া আছে যে তার ডিসপ্লেসমেন্ট, যে ইলেকট্রনটা বের হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, তার ডিসপ্লেসমেন্ট হয়েছে 520 মিটার। আর প্রশ্নে কি চাইছে, পোটেনশিয়াল এনার্জি কত। ও, পোটেনশিয়াল এনার্জিও চাইছে, আবার চেঞ্জ ইন পোটেনশিয়াল চাইছে। আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল যেটা থাকে সেটা হচ্ছে ভি, আর পোটেনশিয়াল এনার্জি যেটা সেটা হচ্ছে আমাদের ইউ। ঠিক আছে, এই দুইটা জিনিস চাইছে। তো প্রথমে আসেন, আমি তো ভি আর ডাইরেক্ট বের করতে পারতেছি না, ভি এর জন্য আমার ওয়ার্কের দরকার, তাই না, যে তার কতটুকু কাজ হয়েছে। কারণ আমরা কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু, কত, ভি কিউ। সো আমার ভি বের করতে ডাব্লিউ দরকার, আবার ডাব্লিউ সমান কত, মাইনাস ডেল ইউ। কাজ যখন পজিটিভ, পোটেনশিয়াল এনার্জি তখন ডিক্রিজ করে, নেগেটিভ। বা কাজ যখন নেগেটিভ তখন পোটেনশিয়াল পজিটিভ, ইনক্রিজ করতেছে। আচ্ছা, সো আমরা ডাব্লিউ আগে বের করি, যে ডাব্লিউ সমান কত। আমরা ডাব্লিউ সমান কি জানি, ডাব্লিউ সমান কত, স্যার এফ ডট ডি। এফ সমান কত স্যার, স্যার কিউ ই ডি কজ, কত, ই কোন দিকে আর ডি কোন দিকে। যখনই আমি তে নিয়ে আসছি, খেয়াল করছেন কিনা, যখন আমি এখানে যখন এফ ডি ছিল, এফ আর ডি এর ডিরেকশন 0 ডিগ্রি ছিল, বাট আমার হাতে তো এফ নাই। আমি যখন তে নিয়ে আসতেছি তখন আমার এখানে অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে, 180 ডিগ্রি। অ্যান্ড এই পোটেনশিয়াল রিলেটেড যত কিছু আছে, ফার্স্ট ফার্স্ট ম্যাথের টাইমে বলে নিলাম যে পোটেনশিয়াল রিলেটেড যত কিছু আছে তার মধ্যে আমরা চার্জের ভ্যালু পজিটিভ আর নেগেটিভ যেটা আসবে সেটাই বসাবো। ঠিক আছে। সো এখানে আমার চার্জের ভ্যালু কত বসবে, ইলেকট্রনের চার্জ -1.6 × 10⁻19। ই এর ভ্যালু কত বসবে, ই এর ভ্যালু বসবে 150, ডি এর ভ্যালু কত বসবে 520, আর এইটা কত আসবে -1। সো ওয়ার্ক ডান এখানে, দেখেন আলটিমেটলি কিন্তু ওয়ার্ক ডান পজিটিভ আসবে, মানে পজিটিভ সামথিং আসবে। আচ্ছা, ওয়ার্ক ডান যদি এখন পজিটিভ আসে, তাহলে আমার রিকোয়ার্ড পোটেনশিয়াল এনার্জি কত হবে, ডেল ইউ সমান কত, মাইনাস ডাব্লিউ, এইটা। সো আমার পোটেনশিয়াল এনার্জি এখানে আসবে নেগেটিভ। পোটেনশিয়াল এনার্জি যদি নেগেটিভ আসে, ও, এরপরে আমার আবার ভি বের করতে হবে। ভি সমান কত স্যার, তাহলে ভি সমান স্যার ডাব্লিউ বাই কিউ। এখন ডাব্লিউ তে আমার বসবে কত, এই যে এইটা পজিটিভ সামথিং, আর হচ্ছে কিউ তে আমার কত বসবে, ইলেকট্রনেরটা। এখানে বসবে আমার ডাব্লিউ পজিটিভের ওই ভ্যালুটা ডিভাইডেড বাই ইলেকট্রনের 1.6 × 10⁻19। শেষ, আমার এই দুইটা চাইছিল, এই দুটো আমি পেয়ে গেছি। ঠিক আছে। ওকে, তারপরে আসি পরেরটায়। পরেরটায় কি বলতেছে, পরেরটায় বলতেছে একটা স্কোয়ার আছে, স্কোয়ারের 4 কর্নার। আচ্ছা, এটা ওই আগেরটার মতো, এটা আপনারা পারবেন। এই যেখানে ডি দেওয়া আছে, এটা যদি ডি হয় তাহলে এই সাইডেও ডি, তাহলে এই ফুল ডিস্টেন্সটা হচ্ছে √2d, আর এইটা হচ্ছে √2 ডিভাইড 2, মানে ডি ডিভাইডেড বাই √2। এটা হচ্ছে আমার আর, মানে 1.3 ডিভাইডেড বাই √2 যা আসে তাই। তারপরে বলছে কি, এই সেন্টারে, পি পয়েন্টে, এই সেন্টারে আমার, এই সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত। এখন ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি স্যার, ভি ইজ ইকুয়াল টু কত, ভি টি, টোটাল ভোল্টেজ, সরি ভোল্টেজ বলি কেন, পোটেনশিয়াল। ভোল্টেজ হয় যখন ইলেকট্রন দৌড়ায়, মুভ করে। যখন ইলেকট্রন স্ট্যাটিক থাকে তখন সেটাকে আমরা পোটেনশিয়াল বলি। তো এটাকে কি আসবে, ভি ওয়ান
প্লাস V2 প্লাস V3 প্লাস V4। আর একটু আগে আমরা দেখছিলাম আমরা কি করতে পারি, আমরা 1/4 পাই এপসাইলন নট কমন নিতে পারি। আর যেহেতু আরো সেম, আরো চাইলে কমন নিতে পারেন, অথবা ইন জেনারেল মনে রাখার জন্য প্লাস 12 ন্যানোকুলম ডিভাইডেড বাই আর প্লাস -24 ন্যানোকুলম ডিভাইডেড বাই আর। ন্যানোকুলমকে অবশ্যই কুলম্বে কনভার্ট করে নেবেন। প্লাস কত আছে, +17 ন্যানোকুলম ডিভাইডেড বাই আর প্লাস +31 ন্যানোকুলম ডিভাইডেড বাই আর। এরপরে যা আসে তাই, শেষ। ইজি জিনিস। আচ্ছা, তারপরে আসি এই ফিগারে ইনফিনিটি যদি পজিশন 0 হয়। ও, পি পয়েন্টে, পি আমার যে পয়েন্টটা আছে, এই যে পি পয়েন্টটা আছে এই জায়গাটাতে, এই পি পয়েন্টটাতে আমার পোটেনশিয়াল কত আছে। তো আমার কি আসবে, এইটার জন্য পোটেনশিয়াল, এইটার জন্য পোটেনশিয়াল, এইটার জন্য পোটেনশিয়াল, এইটার জন্য পোটেনশিয়াল, এই চারটা পোটেনশিয়ালের যোগ। সো এইটার জন্য পোটেনশিয়াল কত আসবে স্যার? 1/4। আচ্ছা, 1/4 পাই বারবার না লেখা কে লিখি, কে লিখলে তো ছোট হয়ে যায়। আচ্ছা, তাহলে Q/D, এইটার জন্য পোটেনশিয়াল। এইটার জন্য পোটেনশিয়াল কত স্যার? একই জিনিস, K/Q/D। এইটার জন্য এই যে -Q যেটা আছে, এটার জন্য পোটেনশিয়াল কত স্যার? K-Q/D। এইটার জন্য পোটেনশিয়াল কত স্যার? K-Q/2D। টুয়াইস ডি কেন স্যার? এই পি থেকে এখান থেকে এতটুকু ডিস্টেন্স ডি, আবার এই এখান থেকে এতটুকু ডিস্টেন্স ও ডি, এটা টোটাল ডিস্টেন্স হলো টুয়াইস ডি। সো আমার পোটেনশিয়ালটা, টোটাল পোটেনশিয়াল কত আসবে? প্রথমটা V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4। শেষ। ইজি। পোটেনশিয়াল চেয়ে ইজি ম্যাথ মনে হয় না, একদম ইজি। বাট একটা জিনিস বারবারই মনে রাখবেন, আপনাদের সিটি 4-এ যখন আমি খাতা দেখতেছিলাম তখন একটা জিনিস বারবারই দেখতেছিলাম, আপনারা ইলেকট্রিক ফিল্ডে এরকম যোগ করে বের করতেছেন। এটা কিন্তু খুবই সাবধান। ইলেকট্রিক ফিল্ড এইভাবে সরাসরি যোগ করে বের করা যায় না, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর জিনিস। পোটেনশিয়াল আমরা যোগ করতে পারতেছি, বা ওয়ার্ক ডান আমরা যোগ করতে পারি, বা পোটেনশিয়াল এনার্জি আমরা যোগ করতে পারি। ভি যোগ করা যায়, ডাব্লিউ যোগ করা যায়, ইউ যোগ করা যায়, এই তিনটা জিনিস যোগ করা যায় কারণ এই তিনটা জিনিস স্কেলার। বাট এফ অ্যান্ড ই যেটা আছে, এই দুইটা জিনিস ভেক্টর। এই দুইটা জিনিস সরাসরি যোগ করা যায় না, এটা ভেক্টরের নিয়মে যোগ করতে হবে। আইদার কম্পোনেন্টে করেন, আর দুইটা ভেক্টর নিয়ে ওই যে রুট দিয়ে করেন, আর লামিস থিওরেম দিয়ে করেন, যেটা দিয়ে করেন। অনেকের ক্ষেত্রে বিরক্তও লাগতে পারে, স্যার একই কথা বারবার বারবার বলতেছেন। বারবার বারবার বলতেছি কিন্তু তারপরেও আপনারা ভুল করতেছেন। এটা আগে মাথার মধ্যে ঢোকান যে এই দুইটা হচ্ছে ভেক্টর, এটা ভেক্টরের সামেশনই করতে হবে। এই দুইটা, এই তিনটা জিনিস স্কেলার, এইটা আমি সরাসরি যোগ করতে পারি। আচ্ছা, দেন পরেরটায় আসি। পরেরটায় কি বলতেছে? আহ ও, একটা গ্রাউন্ড আছে, ধরেন এখানে একটা গ্রাউন্ড আছে, ঠিক আছে, আর উপরে একটা ক্লাউড আছে। এই গ্রাউন্ড আর ক্লাউডের মধ্যে পোটেনশিয়ালের যে ডিফারেন্স সেইটা দেওয়া আছে, ভি আমার দেওয়া আছে। ভি কত দেওয়া আছে? 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ভোল্ট। এটা আমার দেওয়া আছে। চাইছে কি? ও, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। আর ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি সমান আমার কত? ইউ বা ডেল ইউ, আপনারা যে যেভাবে লেখেন, সেটা কত? -ডাব্লিউ। এখন -ডাব্লিউ কে কি লেখা যায়? -V/কিউ। ভি আমার দেয়া আছে কত? 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কিউ এর ভ্যালু কত? কিউ এর ভ্যালু 1.6 ইন্টু 10 ইনভার্স 19। এইটা যেটা আসবে, যে ইউনিটে আসবে সেটা হচ্ছে জুল। আমার এইটাকে চাইছে ইলেকট্রন ভোল্টে।
সো জুলকে কিভাবে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করা যায়? আমরা যদি যে কোনো কিছুকে, সরি এখানে একটা মাইনাস আসবে যেহেতু ইলেকট্রন। আচ্ছা, সো আমরা যদি যে কোনো কিছুকে 1.6 × 10⁻19 দিয়ে ডিভাইড করি, সেইটা তখন ইলেকট্রন ভোল্টে চলে যায়, জুল থেকে ইলেকট্রন ভোল্টে যায়। সো আমরা এখানে যেই আমাদের ডাটাটা আসবে, এইটা ডিভাইডেড বাই কত হবে, মানে 1.6 × 10⁻19, তখন হয়ে যাবে কত, ইলেকট্রন ভোল্ট। সো আমার অ্যান্সার আসবে 1.2 × 10⁻9 ইলেকট্রন ভোল্ট। এটাকে যদি মেগা ইলেকট্রন ভোল্টে নিতে চাই তাহলে 6 বের করে নিয়ে আসতে হবে, তাহলে 1.2 × 10⁻³ মেগা ইলেকট্রন ভোল্ট। কজ 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 10⁻⁶ ইলেকট্রন ভোল্ট। তবে এত দূর যদি না আসেন, মেগা মেগা পর্যন্ত যদি না আসেন, এই পর্যন্ত রাখলেই হবে। অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে স্যার আপনি তো এই যে ইলেকট্রনের চার্জ এটা দিয়ে মাল্টিপ্লাই না করলেই পারতেন। সো এটা তো মাল্টিপ্লাই না করলেই পারতেন। হ্যাঁ পারতাম। তখন আমরা ইলেকট্রনের চার্জ লিখতাম 1 e, মানে তখন এইভাবে লিখতাম, স্যার ডেল ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ভি কিউ। সো মাইনাস 1.2 × 10⁻৯ ইন্টু মাইনাস ই। তখন আমার এখানে ইউনিট আসতো ইলেকট্রন ভোল্ট ডিরেক্ট। আমার আমি প্রেফার করবো আপনারা ফার্স্ট নিয়মে করেন, এটাতে অনেকে ভুল করতে পারেন। সরি, মাইনাস ই না, -1, কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে -1 e, এখানে -1। এইটা হচ্ছে যারা খুবই শর্টকাটে করতে চাচ্ছেন তাদের জন্য, যে স্যার আমি ডিরেক্ট ইলেকট্রন ভোল্টে বের করবো। আর এইটা হচ্ছে আমাদের মতো জেনারেল পাবলিকদের জন্য। ঠিক আছে, দেন পরেরটায় আসি। পরেরটায় কি বলতেছে? পরেরটায় বলতেছে, ও এক্স ওয়াই অ্যাক্সিস আছে, যেইখানে এক্স ওয়াই অ্যাক্সিস দেখবেন আগে আঁকায় নেবেন। সো এক্সিস আমার আঁকানো হয়েছে। দেন বলছে কি, -1 মাইক্রোকুলম কই আছে, এই কোঅর্ডিনেটে 0 1 কোঅর্ডিনেটে। তো এইটা যদি জিরো হয়, যে এখানে ধরলাম এটা জিরো, তাহলে এই এই পজিশনকে বললাম আমি 0 1 কোঅর্ডিনেট। এখানে কি আছে, -1 মাইক্রো, আরে মাইক্রো, এখানে আছে -1 মাইক্রো কুলম। দেন এইখানে আছে, এইখানে কি আছে, +1 মাইক্রো কুলম। দেন বলছে কি, ও ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন চাইছে। সো প্রথমে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আপনারা আঁকাবেন, যে এই মাইনাসের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, স্যার মাইনাসের জন্য তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন উপরের দিকে। এই প্লাসের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, ইলেকট্রিক ফিল্ড কিন্তু ডিরেকশন এই দিকে। আচ্ছা, এই সেটটা সম্ভবত কোনো একবার আসছিল। দেন আপনারা যখন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আঁকানো হয়ে গেছে, দেখেন আপনাকে ও ম্যাগনিটিউডও চাইছে। তো ম্যাগনিটিউড বের করবেন। এটা যদি E1 হয়, এটা যদি E2 হয়, তাহলে ম্যাগনিটিউড কত আসবে, ই সমান √E1² প্লাস E2²। আর অ্যাঙ্গেল tan 1 E2/E1। অনেকের ক্ষেত্রে প্রশ্ন থাকে, স্যার অ্যাঙ্গেলটা কোনটা বের হবে, এইটা যদি রেজাল্টেন্ট নেন, রেজাল্টেন্ট অবশ্যই এইদিকে আসবে না, তাহলে স্যার অ্যাঙ্গেল অবশ্যই এইটা বের হবে। আপনার যে অ্যাঙ্গেলটা বের হবে সেটা এইটা। ঠিক আছে, ওকে। যদি কেউ, আবার বলছি, যদি কেউ থেটা ইজ ইকুয়াল টু এভাবে লেখেন, স্যার থেটা ইজ ইকুয়াল টু tan 1, E2 তো নেগেটিভ এক্স এর দিকে, তাহলে আমি এইভাবে লিখবো -E2/E1, তখন থেটা এইটা বের হবে। বুঝছেন? যদি মাইনাস দেন তাহলে এটা বের হবে,
যদি প্লাস দেন তাহলে এটা বেরোবে। আমি প্রেফার করি আপনারা প্লাস দিয়ে করেন। ওকে, দেন কি চাইছে? এই পয়েন্টে পোটেনশিয়াল। তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে এইটার জন্য? এটার যদি পজিশন এ বলি আর এটার যদি পজিশন বি বলি, তাহলে এই পয়েন্টে স্যার ভি টোটাল সমান এ এর ভোল্টেজ, সরি এর পোটেনশিয়াল বাই বি এর পোটেনশিয়াল। স্যার এর পোটেনশিয়াল কত? আগে 9 × 10⁹ থেকে কমন নিয়ে নিই। তারপরে এর চার্জ কত? স্যার -1 × 10⁻⁶ কুলম। 10⁻⁶ কুলম ডিভাইডেড বাই এটার ডিস্টেন্স। এটার ডিস্টেন্স দেখেন কত দেয়া আছে, 1। এখন যেহেতু এটাকে মিটার না সেন্টিমিটার কিছু বলা নাই আপনারা, ও না, বলা আছে মিটার, এই যে মিটার, এই যে মিটার, এই যে মিটার। তো মিটার থাকলে তো বেশি ইজি হয়ে গেল। দেন এই +1 এর জন্য 1 × 10⁻⁶/1, শেষ। যা আসবে তাই অ্যান্সার। এইবার বলছে আমি আরেকটা, এই দুইটা তো আছেই, আমি এই দুটাকে চেঞ্জ করতেছি না, এই দুইটা থাকবেই, সাথে আরেকটা নিয়ে আসতে চাই। এই যে +1 মাইক্রোকুলম্বের আরেকটা চার্জ আমি এই জায়গায় আনতে চাই, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে এই জায়গায় আনতে চাই। তাহলে আমার কি চাইছে? এনার্জি চাইছে। সো যদি এনার্জি চাই, এনার্জির কি ফর্মুলা? স্যার এনার্জি তো ইউ, ইউ সমান কত? স্যার -W। -W মানে কত স্যার? -VQ। তাহলে স্যার ভি, স্যার ভি হলো এইটা আপনার যেটা আসছে, ইন্টু কত আসবে? ইন্টু স্যার ওই যে যেই চার্জকে আনতেছেন, +1, +1, এই +1 × 10⁻⁶, এটাই আপনার অ্যান্সার, যা আসবে তাই। ওকে, তারপরটাই আসি। ইজি ইজি, পোটেনশিয়ালের ম্যাথ খুবই ইজি। আপনারা যারা যদি প্র্যাকটিস প্রবলেম শিট 1 আর প্র্যাকটিস প্রবলেম শিট 1 মানে 2 ঠিকঠাক করে থাকেন, তাহলে এটা একদমই ইজি হয়ে যাবে। আহ কি বলছে? টু ইকুয়াল চার্জ, চার্জের ভ্যালুটা দেয়া আছে, দুইটা চার্জ আছে এই জায়গায় আর এই জায়গায়, দুইটাই নেগেটিভ। খেয়াল রাখেন, আমরা যদি এরকম কোনো কোশ্চেন সিটিতে দিই, হয়তো আমি একটা নেগেটিভ একটা পজিটিভ করে দিব। দেন এই পয়েন্টে পোটেনশিয়াল চাইছে, মানে এই পয়েন্টে পোটেনশিয়ালের জন্য আমার কি দরকার? এই ডিস্টেন্সটা দরকার না? এখান থেকে এটার ডিস্টেন্স আর এখান থেকে এটার ডিস্টেন্স। তো আপনি চিন্তা করেন তো, এইটা যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে এইটাও 10 সেন্টিমিটার, এইটা 10 সেন্টিমিটার হলে এইটা 10 সেন্টিমিটার। আচ্ছা, এখান থেকে এতটুকু এই যে 10 সেন্টিমিটার বলে দিছে, তাহলে এইটার ডিস্টেন্স কত হবে? √2 10, পিথাগোরাস। এইটার ডিস্টেন্সও কি হবে? √2 × 10, পিথাগোরাস। তাহলে আমার পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়াল আসবে স্যার V1 + V2। এইটার জন্য পোটেনশিয়াল আর এইটার জন্য পোটেনশিয়াল। তো স্যার কি আসবে? 9 × 10⁻⁹ মাইনাস কিউ, যেহেতু মাইনাস কিউ, সো -10⁻⁵/√2 × 10 প্লাস -10 × 10⁻⁵, যেহেতু সেম, সো আমাদের কষ্ট কমে গেল, √2 × 10। এটাকে অবশ্যই এই √2 × 10, এই যে জিনিসটা আছে এটা তো সেন্টিমিটারে আছে, এটাকে মিটারে কনভার্ট করে নেবেন। অবশ্যই এইটাকে কনভার্ট মিটার, ঠিক আছে। ওকে, তারপরে যাই। এই চার্জ পার্টিকেল, একটা চার্জ পার্টিকেল কোন একটা জায়গায় আছে, এখানে ধরেন একটা চার্জ পার্টিকেল আছে, এইখান থেকে 60 সেন্টিমিটার দূরে, এই জায়গাটাতে কোন একটা জায়গায় পোটেনশিয়াল কত?
দেখছেন, ইলেকট্রিক পোটেনশিয়াল চাইছে আর ওই চার্জটা চাইছে, এই চার্জের ভ্যালু চাইছে আর ইলেকট্রিক পোটেনশিয়াল চাইছে। দেখেন এখানে ই আমার কত আছে, 5 নিউটন পার কুলম, ডিস্টেন্স আমার কত আছে, 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটার মানে কত, 0.6 মিটার। তাহলে ভি সমান কত, স্যার ভি সমান -ই আর। যদি কেউ মাইনাস না দিতে চান তাহলে স্যার মডুলাস দিয়ে দেন, রেজাল্ট শেষ। তাহলে 5 × 0.6, এইটা আসলো আমার এই পয়েন্টে, এই পয়েন্টে পোটেনশিয়াল। এখন ওই পয়েন্টে যখন আমি পোটেনশিয়াল পেয়ে গেছি তখন আমি চার্জ বের করতে পারবো না। স্যার পোটেনশিয়াল ভি সমান 9 × 10⁹ ইন্টু যেই চার্জ কিউ ডিভাইডেড বাই এই যে ডিস্টেন্সের স্কোয়ার, তাহলে 0.6 এর স্কোয়ার। আর যেই পোটেনশিয়ালটা আমি চাই সেই পোটেনশিয়ালটা হলো এই পোটেনশিয়াল, এই যে পোটেনশিয়ালটা আমি চাচ্ছি সেই পোটেনশিয়ালটা কোনটা, এইটা। তাহলে আপনার কিউ বের হয়ে যাবে। এটা করলে আপনি দেখেন সব কিছু আছে, শুধু কিউটা বাকি আছে, কিউটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, দেন পরেরটায় আসি। পরেরটায় কি বলতেছে, একটা ডাউনওয়ার্ড ই আছে, এর ডিস্টেন্স দেয়া আছে, একটা আয়নোস্ফিয়ার আছে। হুম, একটা আয়নোস্ফিয়ার আছে, যে আয়নোস্ফিয়ার এর দেওয়া আছে, ডাউনওয়ার্ডের দিকে ডিস্টেন্স দেওয়া আছে। তাহলে আমার দরকার কি, ভোল্টেজ। তাহলে ভোল্টেজ সমান কত স্যার, -ই আর। চাইলে মডুলাস দিতে পারেন, চাইলে মডুলাস নাও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার, সমস্যা নেই। এই জায়গায় সমস্যা নেই, অন্যান্য জায়গায় সমস্যা হইতে পারে, সেটা আমরা দেখবো, নর্মালি এটাই সমস্যা হয় না। তো আমার কত আছে স্যার, -100 × 100 কিলোমিটার। 100 কিলোমিটারকে অবশ্যই মিটার নিতে হবে, 100 × 100। না, 100 × 1000, 1000 মিটারে 1 কিলোমিটার। শেষ, যেটা আসবে সেটাই আমার অ্যান্সার। দেন আহ একটা অ্যামোনিয়া আছে, মানে এমন একটা মলিকুল আছে যার ডাইপোল মোমেন্ট দেয়া আছে। ডিবাই হচ্ছে ডাইপোল মোমেন্টের ইউনিট অ্যাকচুয়ালি, হ্যাঁ। আমরা হচ্ছে যে কোনো কিছু ডাইপোল মোমেন্টকে ডিবাইতে কনভার্ট করে নিই। সো আমার যে অ্যামোনিয়াটা দেয়া আছে, অ্যামোনিয়ার ডাইপোল মোমেন্ট কত, 1.47 ডি। তাহলে এটাকে যদি আমি কুলম্ব পার মিটারে কনভার্ট করে নিতে চাই, তাহলে 1.47 × 10⁻30 কুলম্ব মিটার। হয়েছে? আচ্ছা, এটা আমার পি চলে আসলো। আমার চাইছে কি, পোটেনশিয়াল। এখন আমরা ডাইপোলের জন্য পোটেনশিয়াল স্যার কি জানি, পোটেনশিয়াল, আলহামদুলিল্লাহ, এই সিজন চেঞ্জে পোটেনশিয়াল, আপনারা সাবধানে থাকেন। অনেকেরই তো জ্বর, জ্বর সর্দি কাশি কত কিছু হচ্ছে। আচ্ছা, পোটেনশিয়াল ফর এ ডাইপোল, পোটেনশিয়াল ফর এ ডাইপোল কত, ভি সমান পি কস থেটা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার। এটা সম্ভবত কারো কোনো একটা সিটির মধ্যে দিছিলাম। পোটেনশিয়ালের যদি আপনার চাইতো, সমান কত, ডাইপোলের, সরি পোটেনশিয়ালের বলছেন, ডাইপোলের সমান ছিল P/2 পাই এপসাইলন নট জেড কিউব। দুইটা কিন্তু আলাদা, দেখেন ফর্মুলা, সাবধান। ঠিক আছে, দেন এখন তাহলে তো আমার থেটা দরকার, থেটা কই আছে, থেটা কই আছে, থেটা কই আছে।
অ্যালং দ্য অ্যাক্সিস, অ্যালং দ্য অ্যাক্সিস মানে থেটা কত? থেটা সমান 0 ডিগ্রি। কস জিরোর মান 1, সমান আসবে কত? পি ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট জেড এর স্কোয়ার। জেড কত? 52 ন্যানোমিটার। তো 52 ন্যানোমিটারকে মিটারে কনভার্ট করবেন, দেন বসাবেন, দেন যা আসে তাই অ্যান্সার। শেষ। পরেরটায় আসি। ও, এটা একটা ভালো ম্যাথ, এটা মজার আছে। বলতেছে এইখানে একটা প্রোটন আছে, এখানে একটা প্রোটন আছে, ঠিক আছে? এই প্রোটনটার ম্যাস হচ্ছে এম, বা এম প্রোটন ধরেন। এই প্রোটনটার মাস এম, এই প্রোটনটার চার্জ প্লাস ই, মানে +1.6 × 10⁻¹৯। ঠিক আছে? এখন বলতেছে এইখানে অনেক দূরে, অনেক দূরে একটা কে আছে, আলফা পার্টিকেল আছে। এইখানে একটা কে আছে, আলফা পার্টিকেল আছে। এই আলফা পার্টিকেলের মাস কত? 4 mp, মানে প্রোটনের যে মাস ছিল সেই মাসের 4 গুণ। আর এটার চার্জ কত? এটার চার্জ হচ্ছে +2 ই, মানে এইটার, এই প্রোটনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻¹৯ কুলম। আলফা পার্টিকেলের চার্জ হচ্ছে 3.2 × 10⁻¹৯। ঠিক আছে? দুইজন শান্তি মতো আছে। এখন বলতেছে দুইজনের কাছেই সেম ভেলোসিটি আছে। এর ভেলোসিটি 2 × 10⁸, এর ভেলোসিটি 2 × 10⁸। ঠিক আছে? এখন বলতেছে তারা একজন আরেকজনের দিকে আসতেছে। এখন কারো হাতে যদি ভেলোসিটি থাকে, সে কি আর ঠান্ডা মাথায় বসে থাকবে? সে তো যাইতেই যাবে কোনো না কোনো দিকে। সো এই প্রোটন ধরেন এই দিক বরাবর মুভ করতেছে, এই আলফা পার্টিকেল এই দিক বরাবর মুভ করতেছে। এখন এই মুভ করতে গিয়ে একটা পয়েন্টে এসে এই প্রোটনটা যখন এইখানে আসছে, এই আলফা পার্টিকেলটা যখন এইখানে আসছে, এরা ধরেন থেমে গেছে। কারণ কি? কারণ নেট ডিস্টার্ব, নেটে একটু সমস্যা করতেছে। স্মুথ হয়েছে। আচ্ছা, আমরা বলতে চাচ্ছি যে এই প্রোটনটা আলফা পার্টিকেলের দিকে যাচ্ছে, আলফা পার্টিকেলটা প্রোটনের দিকে আসতেছে। ঠিক আছে? এখন যখন দুইটা জিনিসই পজিটিভ, দুইটাই যখন একজন আরেকজনের দিকে আসতেছে, তাহলে দুইটাই একজন আরেকজনকে রিপালস করবে না? বাধা দিবে না? সো এইখানে যখন আসতেছে, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে এসে এর ভেলোসিটি কত হয়ে যাবে? 0, সে থেমে যাবে। এর ভেলোসিটি কত হয়ে যাবে? 0, সেও থেমে যাবে। মানে প্রোটনও থামতেছে, আলফা পার্টিকেলও থেমে যাচ্ছে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে এসে। আমাদের প্রশ্ন, এই ডিস্টেন্সটাই কত, হাউ ক্লোজ দে উইল বি। এই ডিস্টেন্সটা ধরলাম আমরা আর। ঠিক আছে? বুঝছি, প্রশ্নটা বুঝছি। প্রশ্নটা হচ্ছে বিভিন্ন সিচুয়েশন দিচ্ছে, একটা প্রোটন আছে, একটা আলফা পার্টিকেল আছে, যাদের ভেলোসিটি সেম। এরা অনেক দূরে আছে, কেউ কাউকে রিপালস করতেছে না, কেউ কাউকে বাধা দিচ্ছে না। এরপরে যখন তারা একজন আরেকজনের দিকে আসতেছিল, একটা তাদের সমান সমান ভেলোসিটি নিয়ে, যখন তারা একজন আরেকজনের দিকে আসতেছে, একজন আরেকজনকে রিপালস করা শুরু করতেছে, যখনই তারা একজন আরেকজনকে রিপালস করা শুরু করবে, তখনই তাদের ভেলোসিটি আস্তে 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 কমতে থাকবে। যখন তাদের ভেলোসিটি আস্তে আস্তে কমতেছে, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে এসে তাদের দুজনের ভেলোসিটি 0 হয়ে গেছে। এই ডিস্টেন্সটা কত? যখন তারা দুইজনের ভেলোসিটি 0 হয়ে যাবে, তারপরেই তো বিফোর টার্নিং অ্যারাউন্ড। এই যে যেখানে ভেলোসিটি 0 হয়ে গেছে, এরপরে আস্তে আস্তে কাছে আসতেছে, কাছে আসতে আসতে একটা পয়েন্টে যখন 0 হয়ে যাবে ভেলোসিটি, পরেই তো তারা আবার দূরে যাওয়া শুরু করবে, তাই না?
এই পয়েন্ট থেকেই তো সে আবার এইদিকে যাবে, এই পয়েন্ট থেকে সে আবার এইদিকে যাবে, উল্টা দিকে চলে যাবে। এই ডিস্টেন্সটা। আচ্ছা, এবার যদি আপনারা একটা জিনিস মাথায় মনে রাখেন, এনার্জির কনজারভেশন ল আমরা সিম্পল হারমোনিক মোশনে পড়ছি, পড়ছি না? আচ্ছা, এনার্জি কনজারভেশন ল কি বলে? একটা সিস্টেমের টোটাল কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির যোগফল সব সময় টোটাল এনার্জির সমান, তাই না? সো আমি যদি বলি যে এর এই প্রোটনের, প্রোটনেরটা শুধু চিন্তা করেন, ঠিক আছে? প্রোটনের এইখানে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, এইখানে আলফা পার্টিকেল কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, তাদের তো কাইনেটিক এনার্জি আছে এইখানে, তাই না? এখন যেইখানে তাদের কাইনেটিক এনার্জি আছে, পোটেনশিয়াল, এখন কাইনেটিক এনার্জি এদের এখানে ম্যাক্সিমাম, কারণ এখানে কোনো বাধা পাচ্ছে না, সে ফুল ভেলোসিটিতে মুক্ত মনে চলতেছে, ভেজাল ছাড়া। তো আমার এখানে পোটেনশিয়াল কত? পোটেনশিয়াল, ইনিশিয়াল পোটেনশিয়াল জিরো। এখানে ইনিশিয়াল পোটেনশিয়াল স্যার জিরো। এখন তার কি হলো? তারা আস্তে 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 কাছে আসতেছে। তারা যখন আস্তে আস্তে কাছে আসতেছে, তারা একজন আরেকজনকে বাধা দিচ্ছে। আর যখনই আমরা কোনো অবজেক্ট বাধার সম্মুখীন হয়, বাধা পায়, তখনই তার মধ্যে কি আসে? পোটেনশিয়াল এনার্জি স্টোর হইতে থাকে। তার এই যে কাইনেটিক এনার্জি ছিল, সেই কাইনেটিক এনার্জি আস্তে আস্তে তার পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হওয়া শুরু করে। মানে এই পয়েন্টে এসে তার কাইনেটিক এনার্জি ফাইনাল কত হয়ে যাবে? জিরো। এর কাইনেটিক এনার্জি ফাইনাল কত হবে? জিরো, কারণ কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, আর এইটার পোটেনশিয়াল এনার্জি কিছু একটা আসবে, এইটারও পোটেনশিয়াল এনার্জি কিছু একটা আসবে। আর মজার কথা হচ্ছে, এই দুইটার পোটেনশিয়াল এনার্জি আবার ইকুয়াল। কারণ একটা জিনিস চিন্তা করেন, আমি যদি বলি যে দুইটা চার্জ আছে ধরেন, একটা আছে +2 কুলম, একটা আছে +5 কুলম। আমি যদি বলি 2 কুলম্বের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে 5 কুলম আপনি নিয়ে আসলেন, তাহলে আপনার পোটেনশিয়াল এনার্জি কত? আপনি কি বলবেন? স্যার, ডেল ইউ সমান -ডাব্লিউ সমান -ভি কিউ। ভি কে যদি আমি ভাঙি, তাহলে কি পাবো? কে ইন্টু Q1 Q2 বাই আর, এই দুটোর মাঝে ডিস্টেন্স। আমি যদি সেম কথা বলতাম যে যে আমার ক্রিয়েটর যদি হইতো +5 আর +2 যদি ভিজিটর হইতো, তখন আমার পোটেনশিয়াল এনার্জি এইটাই বের হইতো, সমান সমান পোটেনশিয়াল এনার্জি বের হইতো। আর এই পোটেনশিয়াল এনার্জিটাই কত? এর যে কাইনেটিক এনার্জি আর এর যে কাইনেটিক এনার্জি, দুইটা কাইনেটিক এনার্জির যোগফলের সমান। বুঝতে পারছি? এ এই প্রোটন যতটুকু এনার্জি লস করছে, এই আলফা পার্টিকেল যতটুকু এনার্জি লস করছে, দুইটা কাইনেটিক এনার্জি লস মিলেই তোমার পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়েছে। কারণ এনার্জি তো আর আসমান থেকে চলে আসবে না। তো আমি বলতে পারি না এখানে যে স্যার, আমার পোটেনশিয়াল এনার্জি যেটা ইউ, সেটা সমান সমান কত? যে -ভি কিউ, তাই না? এইটা সমান সমান কত? যে স্যার, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল প্রোটনের জন্য প্লাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল আলফা পার্টিকেলের জন্য। এই জিনিস, কারণ ভি সমান কত স্যার? স্যার, 1/4πε0 কিউ বাই আর। এখানে মাইনাস দিতেও পারেন, নাও পারেন, সমস্যা নেই, আমরা মডুলাস দিয়ে জাস্ট এনার্জিটা হিসাব করতে পারি। এই জিনিসটা আসবে তার পোটেনশিয়াল এনার্জি। আর তার কাইনেটিক এনার্জি কত? প্রোটনের কত? যে স্যার, হাফ এম প্রোটন ভি এর স্কোয়ার। আর আলফার ক্ষেত্রে স্যার হাফ, এইটার ম্যাচ কত দেখেন? 4m। তাহলে 4m প্রোটন ইন্টু ভি এর স্কোয়ার। এই জিনিস। তাহলে আমি যদি একবারে লিখতে চাই যে আমি একবারে ডিস্টেন্স বের করবো, তাহলে কত আসবে? ডিস্টেন্স সমান, স্যার এখানে থাকবে কিউ। ও, এখানে তো একটা, এই কিউ তো ক্রিয়েটরের Q1, আরেকটা কিউ থাকবে ভিজিটরের Q2। তাহলে আর সমান কি লিখতে পারি স্যার? Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই
4 পাই এপসাইলন নট ইন্টু 1 বাই এই যে এইটার কাইনেটিক এনার্জি ইনিশিয়াল প্রোটন প্লাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল আলফা পার্টিকেল। ওই যা যা বেরোবে ইন্ডিভিজুয়ালি যোগ করে বসাই দিবেন, তাহলে আপনি দেখবেন ডিসটেন্স পেয়ে যাচ্ছে। ঠিক আছে। ম্যাথটা ছোট, 2 লাইনের ম্যাথ, বাট কনসেপচুয়ালি একটু প্যাচান, বাট আশা করি পারবেন। এরকম আরেকটা ম্যাথ আছে, এই যে পরেরটা। আগেরটার মধ্যে দেখেন আপনার চার্জ বলে দিছিল যে কোনটার চার্জ কত, কোনটার ম্যাস কত। পরেরটার মধ্যে কি বলতেছে, একটা অনেক ভারী, আগেরটায় 4 গুণ ভারী, আহামরি ভারী না, ভারী ঠিক আছে, বাট 4 গুণ। পরেরটায় বলতেছে একটা অনেক হেভি গোল্ডেন নিউক্লিয়াস, যার মধ্যে দেখেন প্রোটন আছে 79টা, নিউট্রন আছে 118টা। অনেক ভারী না? আলফা পার্টিকেলের তুলনায়, আলফা পার্টিকেল তো প্রোটন 2টা নিউট্রন 2টা, আলফা পার্টিকেলের মধ্যে 2টা প্রোটন আর 2টা নিউট্রন থাকে। আর এই গোল্ড পার্টিকেলের মধ্যে আছে কয়টা? গোল্ড পার্টিকেলের মধ্যে আছে 79টা প্রোটন, 118টা নিউট্রন। তাহলে এটার ম্যাচ দেখেন, 79টা প্রোটনের ম্যাচ কত? 79 × 1.672 × 10⁻27। আবার নিউট্রনের 118 × 1.675 × 10⁻27। এই দুটো যদি যোগ করে দেন তাহলে এত ওয়েট আসবে, আর এইটার ওয়েটটি একটু নেই। আচ্ছা, তো বলতেছে কি, এইখানে হচ্ছে আপনার গোল্ডটা স্ট্যাটিক অবস্থায় আছে। গোল্ড যদি স্ট্যাটিক অবস্থায় থাকে, তার কাইনেটিক এনার্জি ইনিশিয়াল 0, কাইনেটিক এনার্জি ফাইনাল যেটা থাকবে সেটাও 0, স্ট্যাটিক আছে, সো 0। আলফা পার্টিকেলের এই সাইডে যখন আলফা পার্টিকেল ছিল, আলফা পার্টিকেলটা যখন এইখানে ছিল, তখন তার মধ্যে ম্যাস ছিল, তার ভেলোসিটি ছিল। তার ভেলোসিটি কি দেয়া আছে? ও, ভেলোসিটি তো চাই নাই, কাইনেটিক এনার্জি চাইছে। তো এইখানে তার কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কিছু একটা ছিল, আর এইখানে তার কাইনেটিক এনার্জি কত হয়ে গেছে? কাইনেটিক এনার্জি ফাইনাল। এখানে তার কাইনেটিক এনার্জি ফাইনাল 0 হয়ে গেছে। এখানে তার পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল, এটা কত ছিল? 0। এখানে তার কিছু একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে। এখানে তার পোটেনশিয়াল এনার্জি কত থাকবে? স্যার পোটেনশিয়াল এনার্জি থাকবে তো 1/4 πε0 Q1 Q2 বাই আর। আর আপনার দেওয়া আছে, Q1 আপনি পাবেন, Q1 হচ্ছে আলফার চার্জ, Q2 হচ্ছে গোল্ডের চার্জ। আলফার চার্জ স্যার কত? Q1 আমি কত লিখতে পারবো? আলফার চার্জ কত? 2টা প্রোটনের চার্জ। তাহলে আলফার চার্জ হচ্ছে 2 × 1.6 × 10⁻19। গোল্ডের চার্জ কত? Q2 কত? স্যার Q2 হচ্ছে 79 × 1.6 × 10⁻19। সো Q1 পেলাম, Q2 পেলাম, আর আমার কত দেয়া আছে? 9.23 ফেমটোমিটার। ফেমটো মানে কি? ফেমটো মনে হয় 10⁻12 নাকি? ফেমটো নাকি পিকো? ফেমটো তো ভুলে গেলাম। ন্যানো, ন্যানোর পরে পিকো, তারপরে ফেমটো। 10⁻15। তাহলে আর আমার কত আসবে? আর আসবে 9.23 × 10⁻15 ঠিক আছে। আর এটা তো আপনারা জানেন 9 × 10⁻9। আপনার হাতে যখন ইউ চলে আসছে, আপনি কি বলবেন? স্যার ইউ সমান তো কে ইনিশিয়াল প্রোটন প্লাস কে ইনিশিয়াল গোল্ড। আর গোল্ডের কে ইনিশিয়াল কত? গোল্ডের কে ইনিশিয়াল তো স্যার 0।
তাহলে কাইনেটিক এনার্জি কত আসবে? আমার যতটুকু পোটেনশিয়াল এনার্জি আছে ততটুকুই ছিল সেই সরি প্রোটন না, আলফা পার্টিকেল, সেই আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি। ঠিক আছে। আচ্ছা, এই দুটা যদি আপনারা না বোঝেন, আমরা ক্লাসে দরকার হলে আবার আলোচনা করবো, কোনো সমস্যা নেই পরে। বাট আমার মতে বোঝা উচিত, ঠিকঠাকই তো বুঝাইলাম। আচ্ছা, আমরা ক্লাসে যদি আপনারা এখানে না বুঝতে পারেন তাহলে ক্লাসে আমরা আবার দেব। দেন বলছে কি, আরে আবার সেম প্রশ্ন। একটা ইলেকট্রন উপরের দিকে উঠছে, একটা ইলেকট্রন উপরের দিকে উঠছে, ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি চাইছে। আর পোটেনশিয়াল এনার্জি মানে কত? মাইনাস ডেল ডাব্লিউ, মাইনাস ডাব্লিউ, তাই না? সে আমার ই হচ্ছে নিচের দিকে, ই হচ্ছে আমার ডাউনওয়ার্ড, আমার এইটা ডি গেছে উপরের দিকে, তাহলে আমার পোটেনশিয়াল এনার্জি ইউ সমান কত? মাইনাস ডাব্লিউ। আমি লিখতে পারবো কত? মাইনাস ভি। পোটেনশিয়াল এনার্জি সমান কি লিখতে পারবো? মাইনাস ভি কিউ ইন্টু ডি। ও, ভি তো লেখা যাবে না, ই হিসেবে লিখতে হবে। তাহলে লিখি ই দিয়ে। তোমরা কি লিখতে পারবো? স্যার, ডাব্লিউ সমান কত? ই ডট ডি, ই ডট ডি। বা আরো যদি ভেঙে লিখতে চান এফ দিয়েও লিখতে পারেন। যদি এখানে কি বলছে? ইলেকট্রন, ইলেকট্রন বলছে, তাহলে তো এখানে একটা ই আছে, তাহলে তো আমি ই ডট ডি লিখতে পারবো না। আয় রে, তা আমি এখানে লিখতে পারবো স্যার এফ ডট ডি। এফ ডট ডি যদি লিখতে পারি স্যার, এফ ইজ ইকুয়াল টু ইলেকট্রনের চার্জ ই ডট ডি। আর আপনারা ডাইরেক্ট কিন্তু ইডি সমান আমরা কি জানি? ভি। যদিও ভি চায় নাই, ভি আমার চাই নাই বা ভি দেওয়াও নাই, আমি এমনি বললাম যে ইডি সমান ভি লেখা যায়। আপনাদের এই ইকুয়েশনটা চাইছে এখানে, এতটুকুই শেষ। কোনো ডাটা দেয়া নাই, কিচ্ছু নাই। যখন কোনো ডাটা দেয়া থাকবে না তখন আমাদের কোনো ভ্যালু বের করতে হয় না, যা আছে তাই লেখা দিলেই শেষ। তারপরে আসি, আর বেশি নাই, আর মনে হয় 5-7টা আছে। আচ্ছা, একটা চার্জ যেখানে আছে ওইখানে আছে সেখানে আছে। আহ তাহলে আসেন, কোঅর্ডিনেট থাকলেই তো আমাদের আগে কি করতে হবে? আগে কোঅর্ডিনেট আঁকাইতে হবে। আঁকাইলাম কোঅর্ডিনেট, তারপরে কোঅর্ডিনেট আঁকানোর পরে কি বলছে? ওয়াই অ্যাক্সিস এর উপর 0 1, এই জায়গাটাতে কে আছে? এই জায়গাটাতে আছে -1। আরে রে রে, -1 মাইক্রোকুলম। ও কারসর হয়ে গেল, এই তো। এখানে আছে -1 মাইক্রোকুলম। সেকেন্ড চার্জ +3 মাইক্রোকুলম কই আছে? 3 0-তে। তাহলে 1 2 3, এইখানে কত আছে? +3 মাইক্রোকুলম। চাইছে কি? ইলেকট্রিক পোটেনশিয়াল, এই জায়গাটাতে ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে এইটার জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল প্লাস এইটার জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল, এটার জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল কত? স্যার কে? -1 মাইক্রো কুলম ডিভাইডেড বাই এটার ডিস্টেন্স, এটার ডিস্টেন্স কত? 1। এটার জন্য পোটেনশিয়াল কত? স্যার কে? +3 মাইক্রো কুলম ডিভাইডেড বাই 3। তারা দেখতে পাচ্ছেন না আমি কোন দিক সরি? এই যে এদিক সরলে দেখা যাবে না। ঠিক আছে, +3, শেষ। এরপরে পোটেনশিয়াল কিভাবে বের করবো? পোটেনশিয়াল সমান স্যার ভি টোটাল সমান V1 + V2, শেষ। এখন আমরা এই জায়গাতে কত আনতে চাই? এই জায়গাটাতে
এই জায়গাটাতে কত আনতে চাই, +3 মাইক্রোকুলম আনতে চাই, তাহলে তার এনার্জি কত লাগবে? এনার্জি সমান কত স্যার? -W মাইনাস VQ। তাহলে ভি আপনার কত, কোনটা? এইটা। তাহলে মাইনাস ওইটা ইন্টু কিউ আপনার কত স্যার? 3 মাইক্রোকুলম। তাহলে 3 × 10⁻⁶। অ্যান্সার শেষ। অ্যান্সার কিসে আসবে? জুলে। কিছু একটা নেগেটিভ আসবে। নেগেটিভ কাজ মানে কি? মানে কাজ কে করতেছে? এক্সটার্নাল যদি কাজ করতো তাহলে কাজ তো পজিটিভ আসতো। নেগেটিভ আসতেছে যেহেতু কাজ কে করতেছে, ওই দুইটা চার্জ। বুঝছি। আচ্ছা, তারপরে আমাদের সেই ফেমাস ফিগার, এখানে অনেকগুলা দেওয়া আছে, হ্যান ত্যান হাবিজাবি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব কিছু দেওয়া আছে। মানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আপনাদের কখন দরকার হইতো? যখন আপনাদের ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স বের করতে বলতো। কারণ আপনাদের চাইছে পোটেনশিয়াল, আপনাদের অ্যাঙ্গেলের গুল্লি, অ্যাঙ্গেলের খেতায় আগুন। অ্যাঙ্গেলের আমার দরকারই নাই। আমার কি, এই ই এর জন্য একটা পোটেনশিয়াল, ই এর জন্য পোটেনশিয়াল কত স্যার? বললাম V1 সমান কে মাইনাস, ওই যে যেই চার্জটা আছে, -1.6 × 10⁻⁷ হ্যান ত্যান ডিভাইডেড বাই ডিস্টেন্স 2 সেন্টিমিটার। তাহলে 0.02 এটার স্কোয়ার। পরে এইটার V2, তাহলে কে 1.6 × 10⁻19 বাই 0.02 এর স্কোয়ার। এইটার V3 কে 1.6 × 10⁻19 বাই 0.02 এর স্কোয়ার। এইটার পোটেনশিয়াল কত স্যার? V4। V4 সমান কি লেখা যায় স্যার? কে -1.6 × 10⁻19 ডিভাইডেড বাই 0.02 এর স্কোয়ার। এইটার পোটেনশিয়াল কত স্যার? V5 সমান কত? কে 1.6 × 10⁻19 বাই 0.02 এর স্কোয়ার। যত V1 V2, তাহলে টোটাল ভি কত? সবগুলা ভি এর সামেশন, যতগুলা ভি আছে সবগুলা ভি দিয়ে যোগ করে দেবো। এখন প্রশ্ন হচ্ছে স্যার, আপনারা তাইলে এরকম জিনিস কি আমাদের এই কারণে দিলেন যে আমাদের বোঝাইতে যে আমাদের অ্যাঙ্গেলের দরকার না? আমরা কিন্তু এই প্রশ্নটা এই জন্য দিই নাই আপনার। আমরা যদি এই ধরনের কোনো প্রশ্ন করি, আমরা এই প্রশ্নের মধ্যে অবশ্যই অবশ্যই আইদার ইলেকট্রিক ফিল্ডও বের করতে বলি, আবার পোটেনশিয়ালও বের করতে বলি, অথবা ফোর্স বের করতে বলি, ওয়ার্ক ডানও বের করতে বলি মাঝে মাঝে। আপনাদের এখানে পোটেনশিয়ালের ইয়ার জন্য আমি ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড দেখাইনি। ইলেকট্রিক ফিল্ড যদি থাকতো আপনাদের ইলেকট্রিক ফিল্ড এখানে বের করতে হতো, দেন আপনি পোটেনশিয়াল বের করতেন। আর যদি এখানে বলতো যে এখানে +5 কুলম নিয়ে আসতে, তাহলে ওয়ার্ক কত হতো? তাহলে ওয়ার্ক সমান VQ। আলহামদুলিল্লাহ। আহ, ভালোই সত্যি লাগছে, আর পুরো নাক চলতেছে। আপনাদের এই কারণেই আমি সারাদিনে রেকর্ড করতে পারিনি। পরে যে এখন একটু ভালো লাগতেছে বিকালের পরে, এই জন্য এখন রেকর্ড করতে বসছে। আচ্ছা, তারপরে আসি। উম, এখানে আছে +E। +E মানে কত? +1.6 × 10⁻19। এখানে আছে, এখানেও +E, তাহলে +1.6 × 10⁻19। এই জায়গায় কত আছে? এই জায়গায় আছে 2E, তাহলে +2, 2 না তো, +3.2, +3.2 × 10⁻19 এই জিনিস আছে। এই পি তে পোটেনশিয়াল চাইছে। তো এইটার জন্য পোটেনশিয়াল, এইটার জন্য পোটেনশিয়াল, আর এইটার জন্য পোটেনশিয়াল। এটার জন্য পোটেনশিয়াল আমার কত? এইটা এ, এইটা এ, তাহলে এটা কত? √2a। তাহলে এই ডিস্টেন্সটা কত এইখান থেকে? এইখান থেকে এই ডিস্টেন্সটা কত ভাবেন তো? A/√2, A/√2 না? টোটাল যদি √2a হয়,
তাহলে এখান থেকে এতটুকু a/√2, এখান থেকে এতটুকু সেম a/√2, আর এটা a/√2, এইটা a, তাহলে এটা কত? এটা আপনার হিসাব করে নিয়েন পিথাগোরাস দিয়ে। তাহলে কি হবে স্যার? এইটার জন্য v1, এটার জন্য v2, এটার জন্য v3, তারপরে ভি সমান, ভি টোটাল সমান কত স্যার? সামেশন অফ ভি। শেষ। পরে আসি। হ্যাঁ, এইটা একটা মজার জিনিস। মজার জিনিস কেন? আপনাদের বলছে দুটা ইলেকট্রন, আগে একটা এদের মনে করেনি, এই যে যে আহ গোল্ডেন কালারের যে ডট ডটটা দেয়া আছে, এটা মানে কি বোঝাইছে? ইকুইপোটেনশিয়াল সারফেস। ওই সারফেসের উপরে, এই লাইনের উপরে, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল সেম। আবার সেম এই পয়েন্টের। বলতেছে টু ইলেকট্রন মুভস ফ্রম ওয়ান এ টু বি, এ থেকে বি তে আসছে। দেখেন, এই যে যে লাইনটা, এই লাইনটা, এই যে ব্লু লাইনটা, এর মানে কি? এটা কি ইলেকট্রিক ফিল্ডের লাইন। মানে এইখানে কিছু একটা আছে যে জিনিসটা নেগেটিভ, এই জন্যই তো লাইন ভিতরে দিয়ে গেছে, তাই না? আচ্ছা, আমাদের বলতেছে এ থেকে বি তে আসতে কাজ হইছে এত। তাহলে এ থেকে বি তে তো আর সে এমনি এমনি আসবে না। এমনি এমনি আসবে? তাকে নিয়ে আসতে হইছে, অথবা এই চার্জটা কাজ করছে, কিছু একটা তো হইছে, মাস্ট। আচ্ছা, বলতেছে এ থেকে বি তে আসতে তার কাজ হইছে এত। ঠিক আছে, এখন তার পোটেনশিয়াল ডিফারেন্স চাইছে যে, তাহলে বি থেকে এতে যাইতে পোটেনশিয়ালের ডিফারেন্স কত? আগে 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 এটা বের করেন যে এ থেকে যদি বি তে আসে, এর মানে সে যদি এ থেকে বি তে আইসা থাকে, তাহলে পোটেনশিয়াল হবে ভি এ মাইনাস ভিবি। এইটার সাথে যেই চার্জটা গেছে, চার্জ কত গেছে? 2 ইলেকট্রন। 2 ইলেকট্রন মানে কত? -1.6 ইন্টু 10⁻19 ইন্টু 2 কিউ। যে আমার যে চার্জটা আছে কিউ, এটা সমান কি? আমার কাজ ডাব্লিউ। ডাব্লিউ আসলো। এখন এই দেখেন কাজটা দেয়া আছে, তাহলে আমি কি লিখতে পারো স্যার? ভি এ মাইনাস ভিবি সমান ডাব্লিউ কত? 3.94 ইন্টু 10⁻19 ডিভাইডেড বাই -1.6 ইন্টু 10⁻19 ইন্টু 2। যেটা আসবে সেটা আমার পোটেনশিয়াল। সো কিছু একটা আসবে যেটা নেগেটিভ। সো ভিএ থেকে ভিবি তে আসতে যদি নেগেটিভ হয়, তাহলে ভিবি, প্রথমটা ভিবি মাইনাস ভিএ চাইছে না, সেটা ভিবি মাইনাস ভিএ কত হবে? পজিটিভ কিছু একটা আসলো। তারপরে কি বলছে? ভিসি মাইনাস ভিএ, ভিসি মাইনাস ভিএ, তাহলে ভিসি মাইনাস ভিএ, এইটা যেই কথা, ভিবি মাইনাস ভিও সেম কথা। কারণ বি আর সি ইকুইপোটেনশিয়াল সারফেসের উপর আছে, এর মানে এদের দুইজনের পোটেনশিয়াল সেম। তাহলে এইটার অ্যান্সারই আবার এখানে বসবে। পরেরটা আর কি চাইছে? ভিসি মাইনাস ভিবি। ভিসি আর ভিবি যদি সেম হয়, তাহলে ভিসি মাইনাস ভিবি সমান স্যার কত? সমান 0। শেষ তিনটা অ্যান্সার চলে আসছে। তাহলে এটাও হবে পজিটিভ সামথিং। বুঝছি। এটা আসে কিন্তু, এটা গতবার আর আগের বারই মনে হয় আসছে। তারপরে আসি, তারপরে কি বলছে? একটা রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেলের ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে সেন্টারে ই চাইছে। তাহলে আগে আসেন, সেন্টারে আগে আঁকি। এইটা, 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 এই তো, তাই না? এখন আমি আমার চার্জ কই বসাবো? আমার চার্জ বসাবো, মানে সরি, পোটেনশিয়াল আমার কই চাইছে? পোটেনশিয়াল চাইছে এই জায়গায়। তাহলে কার কার জন্য পোটেনশিয়াল? এই -Q1 এর জন্য, এই +4Q2 এর জন্য, +2Q1 এর জন্য, এইটার জন্য, এইটার জন্য, এইটার জন্য, ছয়টার জন্য ছয়টা পোটেনশিয়াল বের করতে হবে।
যার জন্য আমার কি দরকার? ডিস্টেন্স। ডিস্টেন্স কি তাহলে 6 রকম বের হবে না? তাহলে দেখেন একটা জিনিস আগে খেয়াল করেন। তাহলে আগে মাঝ বরাবর আগে কেটে নিই। ঠিক আছে, মাঝ বরাবর যদি কেটে নিই, তাহলে এইখান থেকে এতটুকু এ, আর এইখান থেকে এতটুকু কত? এই টোটালটা যদি এ হয় তাহলে এতটুকু কত? আরে, তাহলে এতটুকু কত? স্যার A/2। A/2 না? আচ্ছা, এ দেয়া আছে দেখেন 0, সরি, 39 সেন্টিমিটার। তো এটা হাফ করে নেব। তো এটা এ, এতটুকু তাহলে কত? স্যার A/2। দেখেন, এইটার ডিস্টেন্স পেয়ে গেলাম। দেন এইটা কত? স্যার A/2। এইটারও ডিস্টেন্স পেয়ে গেলাম। তাহলে এইখান থেকে এতটুকু ডিস্টেন্স কত? এইটা এ, এইটা A/2। তাহলে এটা কত? স্যার √A² + A/2 এর স্কোয়ার। এইটা, তাহলে এইটার ডিস্টেন্স যা, এইটার ডিস্টেন্সও তাই, এইটার ডিস্টেন্সও তাই, এইটার ডিস্টেন্সও তাই। এরপরে কি হবে? স্যার টোটাল পোটেনশিয়াল সমান সামেশন অফ যতগুলা পোটেনশিয়াল আছে, শেষ। এই জিনিস। ওকে, তারপর হাসি। কি বলছে? হাউ মাচ ওয়ার্ক? আহ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে এইখানে কোন একটা জায়গায় এই পথ দিয়ে আনতে, এইখানে আনতে কতটুকু কাজ হয়েছে। এই অ্যাঙ্গেল ট্যাঙ্গেল অনেক কিছু দেয়া আছে, অনেক কিছু ডিস্টেন্স মিস্টেন্স দেয়া আছে, θ1 দেয়া আছে, θ2 দেয়া আছে। এখন আমরা কি জানি? আমরা জানি যে ইউ থেকে কুড়িল পর্যন্ত আমি যেই রাস্তাতেই যাই আমার কাজ সেম। তো আমি যে অ্যাঙ্গেলেই আসি, আমার ম্যাটার করে কি ফাইনাল ডিস্টেন্স কত। এই যে এর জন্য ফাইনাল ডিস্টেন্স ডি, এর জন্য ফাইনাল ডিস্টেন্স টোয়াইস ডি। তাহলে প্রথমে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এই পজিশনে আমরা পোটেনশিয়াল বের করবো, যে পোটেনশিয়ালের দুইজনের জন্য পোটেনশিয়াল কত। স্যার পোটেনশিয়াল সমান কি আসবে? এইটার পোটেনশিয়াল, এটার পোটেনশিয়াল আমার কত আসে, এটা যেহেতু নেগেটিভ, এটা বললাম V1, এটারে বললাম V2। তাহলে V1 আমার কত? স্যার 1/4πε0 - Q2 / D। আর এখানে V2 কত? প্লাস, তাহলে প্লাস Q1/4πε0 /2D। তাহলে যা আসবে তাই। এখানে যদি আমি একবার পোটেনশিয়াল আমি পেয়ে যাই, কাজ কত? স্যার কাজ মানে VQ। শেষ। ওয়ার্ক তো চাইছে না? হ্যাঁ, ওয়ার্ক চাইছে। আর এই কিউতে কত বসবে? এই কিউতে বসবে যেই চার্জটা আমি নিয়ে আসতেছি। চার্জ আমি কত নিয়ে আসতেছি? স্যার 16 × 1.6 × 10⁻19। যে চার্জটা আমি নিয়ে আসতেছি সেই চার্জটা বসবে সেখানে। আর এই পোটেনশিয়াল হচ্ছে এই পোটেনশিয়াল। শেষ। পরে আসি। আচ্ছা, ফিগারটা হয়তো দেখা দেখা যাচ্ছে না, ফিগারটা আমি এখানে একটু ক্লিয়ার করে আঁকি। দাঁড়ান। ফিগারে বলতেছে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, বুঝছেন? এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমান সমান। এখন এই ট্রায়াঙ্গেলের মধ্যে এইখানে আছে -Q2, এইখানে আছে +Q1, এইখানে আছে +Q3। তিনটা আছে। এখন বলছে এই সিস্টেমের, টোটাল সিস্টেমের মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত। একজন দুইজনের না, ফুল সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি। আর আমরা ফার্স্টের দিকে কি বলছিলাম? যে স্যার পোটেনশিয়াল বলুক, পোটেনশিয়াল এনার্জি বলুক, ওয়ার্ক বলুক, আমরা ধরে কি করে দিব? যোগ। কোনো দেখাশোনা নাই, ধরে যোগ। এখন আপনি চিন্তা করেন, যদি এইখানে
কিউ থ্রি না থাকতো, ধরেন আমরা কিউ থ্রি নাই, তাহলে এই দুজনের মধ্যে পোটেনশিয়াল কত হতো? পোটেনশিয়াল হতো একটা, কারণ এ যতটুকু পোটেনশিয়াল এনার্জি দিত এও তো ততটুকুই পোটেনশিয়াল এনার্জি দিত। সো এই দুইজনের সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি আমরা বলতে পারি কত, কিউ ইউ 1 2। সে পোটেনশিয়াল এনার্জি স্যার কত? সেই পোটেনশিয়াল এনার্জি 1/4 পাই এপসাইলন নট কিউ 1, যেটা পজিটিভ, কিউ 2 ডিভাইডেড বাই, এর মধ্যে ডিস্টেন্স, এর মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে ডি। এইটা আসতো এই দুইটা সিস্টেমের মধ্যে। এরপরে যখন আমি কিউ থ্রি নিয়ে আসছি, তখন দেখেন আরো দুইটা সিস্টেম ক্রিয়েট হয়েছে, এই দুইটা আর এই দুইটা। সো এই দুইটা সিস্টেমের মধ্যে পোটেনশিয়াল এনার্জি আমার কত, ইউ 1 3। ইউ 1 3 আমার কত, 1/4 পাই এপসাইলন নট কিউ 1 ইন্টু কিউ 3 ডিভাইডেড বাই ডি। হয়ে গেছে, দুটাই পজিটিভ, কোনো ঝামেলা নাই। এই দুইটার মধ্যে পোটেনশিয়াল আমার কত, সরি পোটেনশিয়াল এনার্জি, স্যার কিউ 2 3। সেই 2 3 আমার কত, 1/4 পাই এপসাইলন নট -কিউ 2 ইন্টু কিউ 3 ডিভাইডেড বাই ডি। এইটারও পোটেনশিয়াল বের হয়ে গেছে, তাহলে আমার তিনটা সিস্টেমেরই পোটেনশিয়াল বের হয়ে গেছে। তাহলে আমার টোটাল পোটেনশিয়াল স্যার কত, স্যার ইউ 1 2 প্লাস ইউ 1 3 প্লাস ইউ 2 3। ফুল সিস্টেমের আমার পোটেনশিয়াল বের হয়ে যাবে। ঠিক আছে, পোটেনশিয়াল যদি পজিটিভ হয় তাহলে এক্সটার্নাল কেউ কাজ করতেছে, পোটেনশিয়াল যদি নেগেটিভ হয় তাহলে এই সিস্টেমটাই কাজ করতেছে। ঠিক আছে। আচ্ছা, এটাই মনে হয় আপনাদের লাস্ট প্রশ্ন ছিল। আর কিছু নাই, এই পর্যন্তই। তাহলে ভালোভাবে প্রিপারেশন নেন। আচ্ছা, আর কারো কোনো ডাউট থাকলে আমরা ক্লাস আলোচনা করবো, সমস্যা নেই। ওকে।